বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি আল্লাহর সীমারেখার ভিতরে রহিয়াছে আর যে ব্যক্তি আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে তাহাদের দৃষ্টান্ত ওই লোকদের মতো যাহারা এক জাহাজের যাত্রী এবং লটারির মাধ্যমে জাহাজের শ্রেণী নির্ধারিত হইয়াছে। কিছু লোক উপরতলায় আছে আর কিছু লোক নিচতলায় আছে। নিচতলাবাসীদের পানির প্রয়োজন হইলে উপরতলায় যাইয়া পানি আনিতে হয়। যদি তাহারা ইহা মনে করে যে আমাদের বারবার যাওয়া আসার কারণে উপরতলাবাসীদের কষ্ট হয়, অতএব আমরা যদি আমাদের অংশে অর্থাৎ জাহাজের নিচ দিয়া সমুদ্রে একটি ছিদ্র করিয়া লই, তবে পানি এইখানে পাওয়া যাইবে, উপরতলাবাসীদের কষ্ট দিতে হইবে না। এমত অবস্থায় উপরতলার লোকেরা যদি নিচতলার আহমক দিগকে এই কাজে বাধা না দেয় আর মনে করে যে তাহাদের কাজ তাহারা বুঝিবে, তাহাদের সহিত আমাদের কি সম্পর্ক, তাহা হইলে জাহাজ ডুবিয়া যাইবে এবং উভয় দল ধ্বংস হইয়া যাইবে। আর যদি তাহাদিগকে বাধা দেয়, তবে উভয় দল ডুবিয়া যাওয়া হইতে রক্ষা পাইবে। তারগীব, বুখারী, তিরমিজি। একদা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে নেককার ও পরহেজগার লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, হ্যাঁ, পাপ কাজ যখন অতিমাত্রায় হইবে। বর্তমানে চতুর্দিকে মুসলমানদের অধঃপতন ও বরবাদের গীত গাওয়া হইতেছে, ইহার আওয়াজ তোলা হইতেছে এবং তাহাদের সংশোধনের জন্য নতুন নতুন পথ ও পন্থার প্রস্তাব পেশ করা হইতেছে। কিন্তু আধুনিক শিক্ষার বক্ত কোনো নব্য চিন্তাধারার লোক তো দূরের কথা, কোনো পুরাতন চিন্তাধারার আলেম লোকেরও এই দিকে নজর যায় না যে প্রকৃত চিকিৎসক দয়ার নবী কি রোগ সাব্যস্ত করিয়াছেন এবং কি চিকিৎসা বাতলাইয়াছেন এবং সেই অনুযায়ী কতটুকু আমল করা হইতেছে। এই জুলুমের কি কোনো সীমা আছে যে যাহা রোগ উৎপত্তির কারণ, যে কারণে রোগ দেখা দিয়েছে, উহাই চিকিৎসা হিসাবে ব্যবহার করা হইতেছে, অর্থাৎ দিন ও দিনের বিধানসমূহকে উপেক্ষা করিয়া নিজের মন গড়া চিন্তাধারার মাধ্যমে দিনের উন্নতি কামনা করা হইতেছে। এমত অবস্থায় এই রোগী আগামীকালের পরিবর্তে আজই মারা যাইবে না তো কি হইবে?